বেরাদার বন্ধুগণ, বাবা চেমার শোনন মা, আব্দুল্লাহর চারটা বন্ধুকে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো। বন্ধু বললো, কি কথা? বলছেন, বন্ধু আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, যেমন এই কথা বলতে নাই। আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার বিয়ে করে। আব্দুল্লাহ বলছে, দেখো ভাই, তোমরা যেটার জন্য এসো সেটা কাজ হয়েছে। কি হয়েছে? বললো, ভাই আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বিয়ে বলছে হয়ে গেছে, আর তোমার বাবা মাথা খারাপ করে বারান্দাতে বসে আছে। বলে, বাবাকে জানাবো, তাহলে না জানবে? বললো, ভাই আমার বিয়ে হয়ে গেছে। তো চারটা বন্ধুকে আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা, আমার যে বিয়েটা হলো কি করে, এই ঘটনাটা তোমরা শুনবে না? তো বন্ধুগুলার তো মাথা খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে, ওইদিকে 10টা করে টাকা পাইতাম, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম তোমার বাপের কাছে, ওইটাও গেল। তো তোমার কাহানিটা শুনে যে বিয়েটা হলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন। আব্দুল্লাহ বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, ও হুজুর সাহেব, আমি কি জানতে পারি আপনার নামটা কি? আপনি এসেছেন কোথায় থেকে? তখন বলছেন আব্দুল্লাহ, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল, আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব, তবে আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। এই কথা বলে আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চারটা বন্ধুকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে, এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিন, আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো চারটা বন্ধু ঘুরে গেল যে খেজুর পাবো না, টাকা পাবো না, তো কমসে কম খবরটা দিয়ে দি চাচাকে। গেল, চাচা, বলো কি হলো বাছা? বলো, চাচা, যেটার জন্য মন খারাপ করছেন, আর মন খারাপ করে লাভ নেই। কেমন কথা? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে, চাচা গো, যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। কি হয়েছে? বলে, চাচা, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল যদি বাপ হইতো তো হুড়কালিয়ে ভাগতো পিছনে, যে হারে বেটা, আমার বেটার জনম কি বলে বিয়ে করলো, আমি জনমদাতা বাপটাও জানতে পারলাম না। চারটা বন্ধু বলছেন, চাচা, জানবার কথা নাই, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে, বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তো চারটা বন্ধু আব্দুল মুত্তালিবকে বলছেন, চাচা, আপনাকে একটা কথা বলবো। চাচা, হ্যাঁ বাবা বলো। চাচা গো, আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এখনই চলে যান মদিনাতে, আর আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। এবার আমেনার সঙ্গে আব্দুল্লাহর ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। তো আব্দুল মুত্তালিব বলছেন, বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, সত্য বলেছিস, আসমানের বিয়েটা সবাই মানবে না। ডাকলো আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ,
চলে আসলো। আরে বেটা, তোর বন্ধু যেগুলো বলছে সত্য কথা? হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা। আব্দুল মুত্তালিব বলছেন তাহলে আমি আর দেরি করব না, তাহলে এখনই আমি চলে যাব সোনার মদিনা। এবার মদিনা থেকে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব। বেরাদার, এবার আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছেন। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলেন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? আপনারা বলেন, বৈশা তো অনেক আছে, জীবনীতে শুনে শুনে সম্মুখস্থ হয়েছে আপনাদের। হাজি সাহেবের তো ট্রেনের উপরে উড়ে চলে গেছে। জীবনী আসল কথা সবাই শুনছেন, কিন্তু শোনার কাজ শুনলেন, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে উড়িয়ে দিলেন। সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার, আর হাজি সাহেবেরা বলে 400 কিলোমিটার। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। তবে বেরাদার একটা কথা, আব্দুল মুত্তালিব ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আরে যেমন মদিনায় যাওয়া, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো গেল, এই যে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? তখন তার মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়িতে ঢুকে যাবে, তখন তো মোবাইল নেই। এখন যেমন বাড়ি বাড়ি মোবাইল হয়ে গেছে, আমি আসলাম কোথায় যাবো, মুখ যাবো মুখ জায়গা, ঠিক ফোনে ফোনে চলে আসলাম। তখন তার মোবাইল ছিল না, তখন সব চিঠির দ্বারাতে কাজ হতো। তো আব্দুল মুত্তালিব মদিনায় গেল, হাজার হাজার বাড়ি। এবার আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বেচারা টেনশন নিয়ে রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। দুনিয়াতে যার কেউ নেই, তার আছে মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব টেনশন করছে আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও যেন আমি আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি চিনতে পারি। যেমনই বেরাদার, ওয়াত ইজ্জত মানতাসা ওয়াত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো, ওইটা অন্য কেউ নয়। যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ওইটাই আমেনার বাবা আব্দুল ওয়াহাব চলে আসে, কিন্তু আব্দুল মুত্তালিব তো আর চিনে না যে এটাই আমেনার বাবা, আর উনার কাছে গেছে। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে ওই লোকটাকে জিজ্ঞাসা করি যে আমেনার বাবার বাড়ি কোনটা। ডাকলো, ও ভাইয়া এদিকে আসেন। চলে আসলো। হ্যাঁ গো, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব, আর বাইছা ওয়াকে জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব চিন্তা করছে এই লোকটাকে চিনহি না, জানি না, আমার কথা কেন জিজ্ঞাসা করছে, দেখি আর মনের কথা লিয়ে দেখি। বলছে, হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন আব্দুল মুত্তালিব বলছে, শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিয়ের প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল তাহলে আমার কাছে এসেছে, যেহেতু আমার বেটির নাম আমেনা। তো জিজ্ঞাসা করছেন, ভাই আপনি যেখানে আসেন না কেন, আপনার আশাটা বেকার হয়ে গেল। বললো, কেন? বলো, আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল। তো ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, মানে আমেনার বাবাকে, যে আমেনার যে বিয়ে হইলো, তো আপনি কি করে জানলেন? মানে মেয়ের বাপকে জিজ্ঞেস করছে। আব্দুল মুত্তালিব তো আর চিনতে পারে না, কপালে তো আর লেখা নাই এটাই আমেনার বাবা। তো জিজ্ঞাসা করছেন, আমেনার বিয়ে হলো, তো আপনি কি করে জানলেন? ডাইরেক্ট বলছেন বিয়ে হয়ে গেছে। আমেনার বাবা বলছে, আমি জানবো না তো কে জানবে? আমি জানবো না তো কে জানবে? আমি হলাম আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আপনি আব্দুল ওয়াহাব? বললো, হ্যাঁ।
তো আমের আব্দুল মুত্তালিব বলছে যাকে যখন বিয়ে হয়ে গেছে তারপর আর কিছু নেই, বয়স্ক মানুষ চলে যাব। তো জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাইজান একটু জানতে পারি বিয়েটা কোথায় হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে কুটুমতালি একটু কাছিয়েছে, মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞেস করি। বলে তার বাপের নামটা কি? তখন বলছে শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জানাবে আব্দুল মুত্তালিব। যেমন এই কথা বলা আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। আচ্ছা বিহাই বলে না কি বলে আপনাদের ভাষায়? কি বলে? বিহাই বলে না, না সামদি বলে? দুনটাই বলে, কেউ বিহাই বলে কেউ সামদি বলে। আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প ফের ওর মধ্যে আছে। যাই হোক না কেন গল্প ঠিক ওর মধ্যে ভালো হয় বেরাদরান ইসলাম। আর বিহাই বিহাই এখানেও কেউ কেউ বিহাই বিহাই বৈশা আছে, যে অবশ্য জীবনী শুনতে এসে এবার বিহাই বিহাই এসে বৈশা আছে, গল্প করছে আর জীবনীও শুনছে। তো আব্দুল মুত্তালিব যখন বিহাই বলে বুকে লাগিয়েছে তো আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছে আপনাকে চিনহি না জানি না, আমাকে বিহাই বলে বুকে কেন লাগাইলে? আব্দুল মুত্তালিব বলছেন আমি লাগাবো না তো কে লাগাবে? আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। জোরে বলুন। আপনারা সুবহানাল্লাহ বলতে এত কানজুস কেন আমি কোনো বুঝতে পারি না। হ্যাঁ মুখটাই চলে না কেন আপনাদের? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হাদিস পাকের মধ্যে বলে একবার যদি সুবহানাল্লাহ বলে তাহলে 10টি নেকি পাবেন। আপনারা নেকির জন্য তো এসেছেন না ভাই, তাহলে কেন আপনারা মুখটা চুপ করে থাকেন? আপনাদের উৎসাহতে বক্তার ব্যাটারি চার্জ হয়, আপনারা যদি ঘুমিয়ে যান তো বক্তা আরো ঘুমিয়ে যাবে ভাই। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বুঝে গেছি আপনাদের এলাকায় আমার ভাষা বুঝতে পারে না, এখনো কিছু লোক হাত তুলে না, তার মানে বক্তার ভাষা বুঝতে পারে না। একটু সাহস দেন না ভাই, আপনার এরকম কেন করছেন? আমরা বুঝতে পারি না, মারপিট করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আমিনার বাবা আব্দুল ওয়াহাব বলছে ও আপনি আব্দুল মুত্তালিব? বললে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছে বিহাই আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইলো কি করে আমি জানতে পারলাম না। আমিনার বাবা বলছে আমি ভালো করে জানি। আপনি জানেন মানে কি করে হলো বিয়ে? আমিনার বাবা বলছেন আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম বলে ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমিনার বাবা ও আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আমিনার জন্য কোন রকম জামাই খুঁজবেন না, আমিনার জন্য কোন রকমের টেনশন নিবেন না, ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে। বিবি কি বলে? জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। ও বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বিহাই আমিও জানি যে আসমানে বিয়ে হয়েছে, এটা আমিও জানি, তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব, আর ভালো করে যেমন দুনিয়াতে বিয়ে হয় তেমন ভালো করে একটা বিয়ে পড়াবো। তো আব্দুল ওয়াহাব বলছে হোক তাহলে আমিও রাজি আছি। তো একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখেও বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা কতদিন সুন্দর হলো বাবা, নবীর বাপমার বিয়ের দিন হলো সোমবার। বাবা গো নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে।
সব দিকে সোমবার। বাবা গো, এবার বিয়ের দিন ঠিক হইলো, এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাওয়া হইলো, বিয়ে পড়ালো, বিয়ে পড়া কমপ্লিট। এবার আজকাল যখন বিয়ে হয় তো নতুন বউকে আনার জন্য কেউ মারুতি ভ্যান করে, কেউ টাটা সুমো করে, কেউ ট্রেনও ভাড়া করে, অনেক রকম হয়। কিন্তু আমিনাকে কিসে করে নিয়ে যাবে? কেতাবে লিখছেন বাবা, এই যে পালকিতে করে আমিনাকে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? পালকি আজকাল আছে পালকি? আজকাল আর পালকি নাই, আগে ছিল। এই যে চাচা যারা আছে তারা ভালো করে জানে, এই যে চারজন কাঁধাতে ধরে নিয়ে যাবে। তো আমেনাকে পালকিতে করে নিয়ে যাবে, চারজন ব্যক্তি যেমনই হাত দিতে যাবে। আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছে, বিহাই আব্দুল মুত্তালিব, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি, তবে আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন, ওইটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়। আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে, যার মাথা থেকে পা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আব্দুল মুত্তালিব দোয়া করছেন, আল্লাহ এমন কোন লোক আছে যার পাপ নেই, এরকম লোক খুঁজতে 2-4 বছর সময় লেগে যাবে। আমার বৌমাকে মনে হয় আমি নিয়ে যেতে পারবো না। ও গো রব্বুল আলামিন, তুমি একটা সুরাহা করে দাও, আমার বৌমা আমেনাকে আজকে আমি মক্কা নিয়ে যাব। তবে বিয়ে পড়ার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন, আল্লাহ আপনার ওই ব্যক্তিটাকে গোসল দিচ্ছে, ওটা কে? বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহ গো, আজকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমিনার সঙ্গে বিয়ে আছে। দেখেন আল্লাহর ফেরেশতা জিবরাইল কি বলছেন, মারাত্মক ঘটনা ভাই। জিবরাইল বলছেন, আল্লাহ গো, এমন কথা কোনদিন হয়নি আর হবে না। আল্লাহ গো, আপনি বলেছেন কাউকে কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। বরযাত্রী বলে তো আপনাদের নাকি? একটু হ্যাঁ হু বলেন, বরযাত্রী। তো বরযাত্রী যাবে। আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের কি দেখা যায়? একটু জোরে বলুন, দেখা যায়? আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল, তুমি যে বলছো নবীর বাপমার বিয়েতে বরযাত্রী যাবে, তো ফেরেশতাকে তো দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফেরেশতাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো, তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো, আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। আমি মানুষের রূপ ধারণ করে যাব। কথার জবাব যখন আল্লাহ পাকে কথাই দিলে, আমার আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে, যখন তুমি বরযাত্রী যেতে চাইছো যাও, তোমার ছুটি থাকলো। এবারে জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন, আল্লাহ জিবরাইল ছুটি পেল, আমি কি পাবো না? আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা উনি বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা, তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। আল্লাহ পাকের 4 জন মুকাররর ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। ও যুবক বন্ধুরা, ওই দিকে হুরগিলামার নাম শুনেছেন বাবা? হুকিলামানের হলো পুরুষ জাতি, আর হুরিরা হচ্ছে নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ আল্লাহ গজ কামরাও কথা বলবো একটা। বললো কি কথা? বলছেন, আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলা, তোরা কি করবি? বলছেন, আল্লাহ আমরা যাব ওই নবীর বাপ মার বিয়েতে
ডুলি বিবি। ছেলেরা তো বরযাত্রী হইল, আর মেয়েরা যায় ওরাকে কি কহে? ঢুলিবালি। এই বাপ জন্মে শুনিনি ভাই, ঢুলিওয়ালি। যাক, যেদিকার ভাষা শিখা থাকলাম মনে থাকবে, ঢুলিওয়ালি। আর কেউ বলে হয়তো সাওয়ালি না কি বলছে আর একটা, যাক ঢুলিওয়ালি। তবে ওরা যাওয়ার জন্য আজকাল যদি কোনো দেওরের বিয়ে হয় আর বৌমা যদি শাশুড়ি যদি বলে বৌমা কাহারে বৌমা তোর দেওরের বিয়ে তোকে যাইতে হবে না, তো বৌমার ডাঁড়োগা সাপের মতন দেখবে কি দেখবে না? দেওরের বিয়ে শখ করে যাব না, তুমি আই যাচ্ছ কাল চলে যাবে পটল তুলে যাবই, ঝগড়া লাগিয়ে দিবে রে ভাই। তো হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি, আমাদের বাদিয়ে ভাষাতে ডুলি বিবি বলে ভাই। তো আমার আল্লাহ বলছেন না তোরাকে যেতে হবে না, কারণ তোরা গিয়ে কি করবি? আমার জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেব না, যাব। বলো তোরা কি করবি? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটিয়ে দিব। আমার আল্লাহ বলছেন তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে সব আছে, আপেল কলা আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খানা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবেন, জবাব দিতে হবে। যেহেতু ফারিস্তারা যখন জবাব দিয়েছেন আল্লাহ ছুটি দিয়েছে, আমরাকেও জবাব দিতে হবে। আমার আল্লাহ বলছেন সব আছে। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে খাবার সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া গেল না। আমার আল্লাহ বলছেন নাই তো কি নাই, আমার জান্নাতে তো সব কিছু আছে। হুরিরা বলছেন আল্লাহ গো নাই, বললো কি নাই? বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আমরা যাব আর আমিনার পায়ের ধুলাগুলো নিয়ে আমরা চোখের সুরমা বানাবো। তবে বলুন তো বাবা, নবীর বাপমার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হবে? আমার আল্লাহ তাআলা বললে ঠিক আছে, যখন তোমরা যাবে বরযাত্রী ডুলি বিবি যাও, তোমার ছুটি থাকলো। তো আল্লাহ পাকের চারজন মুকররার ফেরেশতাকে আল্লাহ বলছেন তোমরা যাও, কারণ আমার আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি, যার কোনো পাপ নাই, তো ফারিস্তাদের কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটাকে নিয়ে তোরা মক্কাতে পৌঁছে দে। তবে যাওয়ার জন্য সবাই রেডি, কিন্তু আমাদের যিনি জান কবুজ করনেওয়ালা, আচ্ছা বলুন তো ওই ফারিস্তার নাম কি গো? কি নাম? আজরাইল আলাইহিস সালাম। উনি মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমার ছুটি দিলাম, যাও। আজরাইল বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব? আমার এমনই কাজ দিয়েছেন, আমার কাজ হলো জানকে কবুজ করা, মাকে সন্তান হারা করা। আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, তারপরে মদিনায় যাব, আমেনাকে নেব, মক্কাতে পৌঁছাবো, তারপরে আমি আসব। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবুজ করবে কে? আমি যাওয়া আসা করবো, তো এতক্ষণ জানটা কেটা কবুজ করবে? ঠিকই তো কথা। আমার আল্লাহ বলছেন যাও আজরাইল, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও ওই আমেনা মদিনা থেকে যতক্ষণ মক্কাতে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোনো জীবের মরণ হইতে দিব না। আমি মরণটাকে রুখে দিলাম। ও যুবক বন্ধুরা,
এবার চারজন ফেরেশতা বাবা পৌঁছে গেলেন। বাবা গো এবার মানুষ রূপ ধারণ করে গিয়া আমেনার পালকিটাকে নিয়া বাবা গো এবার মক্কাতে পৌঁছা দিলেন। যেমনই মক্কা নগরে যাওয়া আমেনা যেমনই আব্দুল্লাহর ঘরে গিয়েছেন বাবা আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল। এত কথা বলবো না, আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূরটা চমকাইতেছিল বাবা। যেমনই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল, আব্দুল্লাহ আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা। যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। নবী মার গর্ভে চলে আসলো ভাই। এই যে এখান থেকে জীবনী শুরু হইল। এতক্ষণ গাছপালা ঠোমটা বানলাম, ভিড় বাঁধলাম, বাড়ি দেওয়ার টাইমে যেমন ভিড় বাঁধতে হয় ভিড় বানা হইল। এই যে মা আমেনার গর্ভে আমার নবী চলে আসলো, এবার নবী দুনিয়াতে আসবে, এই জীবনীটা শুরু হলো ভাই। তবে বলছিলাম বাবাজি আপনারা একটু মনটা চাঙ্গা করেন। এই যে পবিত্র সভাতে যারা বৈশা আছেন, যারা মদিনা যাবার ইচ্ছা আছে ভাই একটু হাত তুলে দেখান। বাপরে এত হ্যাঁ কড়া লোক তো দেখিনি আমি। ই ভাবছে টাকা নেই তো কেমন করে হাত তুলবো। দেখেন ভাই টাকা লাগে না, দিল লাগে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনা নেই। তো ভাই যখন ওইভাবে মদিনা যাওয়া যাবে না, তোকে চলিন এখান থেকে কাদিরটোলা থেকে ঘুরে আসি মদিনা। আমার সাথে একটু গোটা মাজমা পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় আপনারা লিয়ে লিয়ে পড়ুন দেখি আমার সাথে মন খুলে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হাগো এত লোক বৈশা আছে, যদি গান বলতে বলতো তাহলে এমন কোন লোক আছে তার মুখ হিলবে না। কারো মুখ হিলবে তো কারো পা হিলবে, কারো পা হিলবে কারো মাথা হিলবে। ই তো মনে কাঠুর হয়ে আছে। পড়াতে গুনাহ হয়তো আমাকে দিবেন ভাই, নেকি হলে আপনারা নিয়ে পড়ুন, একটু দিল থেকে পড়ুন, দিল থেকে পড়ুন। নবীর মাহফিলে বসে আছেন, পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। চাচাটাই পড়ছে, এদিকে আওয়াজ আসে না। চাচা একটু পড়িয়েন না, দেখি ওর আওয়াজ আসে কি। পড়ুন তো দেখি আপনারা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আছে আছে একটু আছে, একটু বুঝেছি, আর একটু বুঝেন তাহলে ইনশাআল্লাহ ঈমান তাজা হবে। দেখবেন যে ঘুম কাউরি হবে না। দেখেন জীবনী যখন শুনবেন ভাই একটু হ্যাঁ হু করে রাখেন, দিলটা পরিষ্কার রাখেন, বুঝতে পারবেন। আর সব এইভাবে ঝান হয়ে আছেন তাহলে জীবনে বুঝতে পারবেন না, খালি বাড়ি যাওয়ার তাল থাকবে। ঘুমাই না ভাই, একটু মন থেকে পড়ুন, জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। আরো জোরে আরো জোরে। আমার ভালো তুইও ভাবে কেন করছিস রে? দেখা ভয় লেগেছে, মনে ভূত চলে এলো। করিস না রে বাবা। ওর জোশ আছে কিন্তু আল্লাহর জবানটা খুলে নেই। ওর যা জোশ আছে যখন নারাই তাকবীর শুরু হবে তো ওর দেখিয়েন কালা। তো জোশ আছে কিন্তু জাগে আল্লাহ পাক যাকে যেমন বানাবে আল্লাহরই মর্জি সব। মন খুলে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা,
মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সোনা, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলতে চাইছেন? বলছেন আমেনা আজকে আমার নয় দাদা ব্যবসা করার জন্য যাবে, আমেনা আমাকেও পারমিশন দাও, আমিও ব্যবসা করার জন্য যাব। এই কথা যেমনই বলতেন আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি। আমেনার চোখের পানি থামে না, পা কাঁপতে আরম্ভ করেছে। আমেনা বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরের রাস্তা ভালো নেই, এই মুনকে সামনে রাস্তা ভালো নেই, স্বামী গো আপনি যাবেন না, নচেত আমার বুকখানা ফাঁকা হয়ে যাবে। কোন বাবা ভাই যদি দিল্লি বোম্বাই যায় তবে বিবি বোনেরা বাবা আল্লাহর কাছে দোয়া করে আমার স্বামী যেন ভালো অবস্থায় ফিরে আসে। হায় রে আমেনা স্বামীর হাতখানা ধরে ডুবরে ডুবরে কাঁদছেন আর বলছে স্বামী গো আপনি ওই মুনকে সামের রাস্তা যাবেন না, আমি চোখে দেখিনি তবে কানে শুনেছি ওই মুনকে সামের রাস্তাতে যে গেল ফিরে আসে না, স্বামী গো আপনি যাবেন না, আমার মন খানা কেমন কেমন করে। হায় রে আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়া বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা থাকবে, আমার কোনো ক্ষতি হবে না। স্বামী স্ত্রীতে কথা চলছে, আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাত ধরেছে, বহিন ওরে বহিন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা কথা দিলাম বহিন আমরা বুকে করে নিয়ে যাব, তোমার স্বামীর কোনো অসুবিধা হতে দিব না, আমেনা তুমি খুশি মনে বিদায় দাও। আমেনা স্বামীকে পারমিশন দিচ্ছেন বাবা, কিন্তু আমেনার দিল খান কাঁদছে আল্লাহ জানি না ওই মুনকে স্বামীর রাস্তা ভালো নেই, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকে ফিরে আসে। হায় রে আমেনা কাঁদছে, আব্দুল্লাহ বলছেন বিবি আমেনা তুমি কান্দিও না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। হায় রে আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়া আমেনাকে সান্ত্বনা দিয়া যেন বাবা উটের লাইন লাগিয়ে দিয়েছেন বাবা, আব্দুল মোত্তালিবের 10টা বেটা যেন উটের লাইন লাগিয়েছেন বাবা, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। বাবা উঠ চলতে লেগেছে, যেমনই উঠ চলছে হায় রে আমেনা বাবা পিছন থেকে স্বামীর চেহারা খানা দেখছেন, আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে, আমার মাথার তাজ চলে যাচ্ছে, আল্লাহ আমার স্বামীকে তাড়াতাড়ি করে ফিরিয়ে দিও। যেমন যেমন উঠ চলে আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের পলক পর্যন্ত মারে না, আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে দেখে আছে। আব্দুল্লাহ দূর থেকে বলছেন আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও, ঘরে যাও, তুমি কান্দিও না কান্দিও না, একবার ঘরের মধ্যে চলে যাও। আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখছেন আর বাবা গো ঝরঝর করে কাঁদছে।
যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শুধু পাহাড়ের আড়াল হয়ে না বাবা, চোখের আড়াল হয়ে গেল। শুধু আজকের জন্য চোখের আড়াল হলো না, সারা জীবনের মতো আমেনা নিজের স্বামীকে আর দেখতে পাবে না, চোখ থেকে আড়াল হয়ে গেল। হায় রে আমেনা, যেমনই কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল মা, বৃদ্ধ আব্দুল মুত্তালিব বোমা আমেনার মাথায় হাত দিয়েছে। বেটি, ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা, কাঁদো না, অবশ্যই তোমার স্বামী আসবে, কারণ তোমার স্বামী একাই যায়নি, আমার 9টা বেটার সাথে আছে, তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না মা। কিন্তু আমিনার দিল বলছে, জানি না আমার দিল কেমন কেমন করছে। ঠিক আছে, আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন, ইনারা বাড়িতে থাক। এই যে আব্দুল মুত্তালিবের 10টা বেটা মুলকে শাম গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন ভাই। যেমন আব্দুল মুত্তালিবের 10টা বেটা মুলকে শামে যাওয়া, ব্যবসা চলছে, ঠিক 2 থেকে 3 মাস ব্যবসা করা হয়েছে। আব্দুল্লাহ একদিন রাত্রে বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। দাদা গোনেরা বুকে ধরেছে, ভাই আব্দুল্লাহ বলো তুমি কাঁদছো কেন বলো। বলছে দাদা গো, আজকে একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখে আমার দিলখানা থামলো না। বলল কি স্বপ্ন? বলছে দাদা গো, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, বাঘটা আমার পিছনে ছুটতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কোনোদিন উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি দাদা একটা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। যেমনই অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখছি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। এই স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। হায় রে আব্দুল্লাহর 9 জন দাদা ভাইকে টেনে বুকে লাগিয়েছে। ভাই তুমি চিন্তা করো না, তোমার সামানপত্র গুলা বেঁধে নাও, তোমাকে আমি আমেনার কাছে নিয়ে যাব, আমার আব্বা জানের কাছে নিয়ে যাব। আব্দুল্লাহ একটা কথা বললেন, দাদা গো মনে হয় আমার আর মক্কা যাওয়া হবে না। এই কথা বলতে নাই দাদা বোনেরা বুকে ধরেছে। ভাই তুমি মরণের কথা বলিও না, কারণ তোমার বিবি আমেনার হাত ধরে আমরা ওয়াদা করে এসেছি, তোমাকে বিপদে ফেলবো না। ভাই চলো তোমাকে নিয়ে যাব। আব্দুল্লাহকে বুকে করে নিয়ে বাবা দুলদুলে চাপাইয়া যেমনই মুলকে শাম থেকে বাবা মক্কার রাস্তা ধরেছে। আব্দুল্লাহর দুলদুল চলছে, কিন্তু দিলখানা বলছেন আল্লাহ আজকে যাব, আর আমেনার সঙ্গে কত রকমের দেখা হবে, গল্প হবে। মনের ধারণা, যখন কোনো বাবা ভাই দিল্লি বোম্বাই থেকে আসে 6 মাস থাকলেও কোনো কথা মনে হয় না, যখন সেখান থেকে বাড়ির রাস্তা ধরবে বারবার যেন ইচ্ছা জাগবে আমার বেটার সঙ্গে দেখা হবে, আমার বিবির সঙ্গে দেখা হবে, আমার আত্মীয় স্বজনের দেখা হবে। বাবা গো আব্দুল্লাহ বলছেন আল্লাহ আমার বিবি আমিনার সঙ্গে দেখা। হঠাৎ করে বন্ধুরা যেমনই মদিনার বর্ডারে আসা আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল। যে দুলদুলে চেপেছিল ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল।
যেমনই পড়তে নাই মা, আব্দুল্লাহর পেটে ব্যথা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, দাদা গো মনে হয় আমি আর যেতে পারবো না, আর বিবির সঙ্গে দেখা হবে না, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। দাদা বোনেরা বলছে, ভাই আব্দুল্লাহ রে, তুমি মরণের কথা বলিও না, চলো তোমাকে নিয়ে যাব। আস্তে আস্তে আব্দুল্লাহর পেটে ব্যথা বেশি হচ্ছে। বাবা গো, আব্দুল্লাহ বলছেন, দাদা গো তোমাদের একটা কথা বলবো দাদা। আচ্ছা ভাই বলো কি কথা? আব্দুল্লাহ বলছেন, দাদা আমার সঙ্গে তোমরা কতক্ষণ থাকবে? এক কাজ করেন, যত মালগুলা আছে আপনি নিয়ে যান, আর মালগুলাকে আপনারা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। তো আব্দুল্লাহর 9জন দাদা বলছেন, না তোমাকে একাই রাখবো না, কি করব, আমাদের মধ্যে একজন বড় দাদাকে রেখে দিচ্ছি তোমার পাশে। রেখে দিয়েছেন, রাখার পর 8 ভাই কিন্তু চলে যাচ্ছেন। তো আব্দুল্লাহ বড় দাদার হাত ধরে বলছে, ভাই দাদা গো, দাদা কাজ করেন, আপনি থেকে কি করবেন, আমার সাথে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি যান মালগুলো রেখে আসেন, আমি গাছের তলাতেই বসে থাকবো, আপনি যান মালগুলো রেখে আসেন। দাদা কত কোনো কথা বুঝতে পারলেন না, ভাইকে রেখে দিচ্ছেন বাবা, আর যেন দুল দুল নিয়ে যেন বেরিয়ে যাচ্ছে। হাই রে আব্দুল্লাহ, যেমনই বড় দাদা চলে যাচ্ছেন বাবা, ডাক দিচ্ছেন, দাদা গো, দাদা গো একবার ঘুরে আসেন দাদা, একটা কথা বলবো দাদা। বড় দাদা এসে বলছে, ভাই আব্দুল্লাহ রে, তুমি কি জানো না পিছন থেকে ডাকতে হয় না রে ভাই? দাদা আমি জানি, তাও ডাকলাম কেন জানেন দাদা? কথা বলতে। কি কথা ভাই? বলছে, দাদা গো আপনারা বাড়ি যাচ্ছেন, যখন আপনার বিবি বোনেরা আপনাদের দেখবে কত আনন্দ পাবে, আমি যাব না, আমার আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনার দিলখানা কাঁদবে। তবে দাদা গো, আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছুই থাকবে না। এক কাজ করেন, এই যে আমার দুলদুলটা রয়েছে, এই দুলদুলটাকে সাথে করে নিয়ে যান, আমেনার সামনে হাঁকিয়ে দিও, আর আমেনাকে একটু সান্ত্বনা দিও, আমেনা একটু সবুর দিও। এই কথা বলে আব্দুল্লাহর দাদা বোনেরা আব্দুল্লাহর মুখটাকে নিয়ে বাবা চলতে লাগলো। আব্দুল্লাহ গাছের তলাতে থেকে গেল। যেমনই চলে যাচ্ছেন বন্ধুরা, ওইদিকে আব্দুল মুত্তালিব বাবা একদিন আমেনাকে ডাকছেন, ওরে বেটি আমেনা, ওরে ভাই আমেনা, একটু তাড়াতাড়ি চলে আসো রে মা, আমেনা জানে কোন খুশির খবর রয়েছে। আমেনা দেরি করলেন না, ছুটে চলে আসলেন না। যেমনই আসতে নাই বাবা, আমেনা বলছেন, আব্বা গো বলুন কি এমন হয়ে গেল, কেন ডাকছেন বলুন। আপনার মনে ধারণা হয়তো স্বামী বোনের আমার আসছে, হয়তো তার জন্য ডাকছে। আব্বা, আব্বা কি হয়েছে বলুন। আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরঝর করে ঝরঝর বলছেন, আমেনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো মা, আমার বেটা আব্দুল্লাহর যাওয়ার পর থেকে আমি পেট ভর্তি করে কোনোদিন খাইনি রে। ওরে বেটি হবে না, আজকে কথা দিলাম মা, তুমি নিজের হাতে রান্না করো, তোমার হাতে আমি পেট ভর্তি করে খাবার খাবো রে মা। আব্বা আপনি এই কথা বলছেন কেন? বলছেন, আমেনা তোমার স্বামী আমার বেটা আব্দুল্লাহ বাড়ি আসছে, বলুন বিবির দিলটা কত খুশি হবে। আমেনা কি করবে কোনো বুঝতে পারে না, আমেনা খুশিতে লাফাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, ওরে মা যাও তোমার ঘরখানা তুমি সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও মা। ওরে বেটি আমেনা তোমার ঘরের মধ্যে
তুমি খুশবু দিয়ে দাও মা। ওরে বেটি আমেনা, তোমার ঘরখানা সাজিয়ে দাও, তোমার বিছানা খানা তুমি ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ যখন আসবে রে মা, যখন তোমার চেহারা দেখবে রে মা, ওই ব্যবসা করে যতটা কষ্ট হয়েছে তোমার চেহারা দেখলে রে মা সমস্ত কষ্ট যেন ভুলে যাই। ওরে বেটি আমেনা, যাও তোমার ঘরখানা সাজিয়ে নাও। হাই রে আমেনা, বাবা দৌড়াতে দৌড়াতে নিজের ঘরে গেল। বাবা সুন্দর করে ফুল নিয়ে সাজাচ্ছে, বাবা ভালো চাদর বের করে বিছানাতে দিচ্ছে। আর ভাবছেন আল্লাহ এই চাদর খানা ভালো লাগে না, উঠিয়ে ফেলে দিচ্ছেন, আবার একখানা চাদর বিছাচ্ছেন। আবার ভাবছেন আল্লাহ এই চাদর খানা ভালো লাগে না। আমেনা চাদর পাল্টাচ্ছে বারবার করে, ভাবছেন আমার স্বামী কোনটা চাদর পছন্দ করবে। আমেনা সব চাইতে যে সুন্দর চাদর খানা বিছিয়ে দিয়েছেন, আর সুন্দর পোশাক আমেনা পরে যেন বাবা বাপের সামনে দাঁড়িয়েছেন, রাস্তার দিকে দেখছেন আব্বা আমার স্বামী আমার মাথার তাজ কখন আসবে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ আমেনার মাথায় হাত দিয়েছে। মা তুমি রাস্তার দিকে তাকিয়ে থাকো মা, তুমি একটু দেখে থাকো মা। হঠাৎ করে একদিনের ঘটনা, ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আব্দুল মোত্তালিবকে বলছেন আব্বা গো, মনে হয় আপনার বেটার দলেরা চলে আসছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি তাকিয়ে দেখো মা, আর গন্তি করো কটা উট দেখা যায়, কারণ আমার 10টা বেটা গিয়েছিল, 10টা উট থাকার কথা। আমেনা যেমনই তাকিয়ে দেখছেন মা, একটা একটা করে উটগুলা গন্তি করে, টোটাল 10টা উট দেখা যায়। আমেনা বলছেন আব্বা গো 10টা উট দেখা যায়। আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর সঙ্গে দেখা হবে। ওরে বেটি আমেনা, তুমি কি বলে সামনেকার উঠে দেখিও না, তুমি মিডিলের উঠে দেখিও না, সব চাইতে যে পিছনে উটটা আছে রে মা, ওই উটের দিকে তাকিয়ে দেখো। যেমনই তাকিয়ে দেখছেন আমেনা, 1 নম্বর করে করে 10 নম্বর উঠে যেমনই আমেনা তাকিয়ে দেখছেন, বাবা উট তো আছে গো, কিন্তু উটের ওপরে কেউ চেপে নাই। আমেনা মাটিতে কাঁদতে কাঁদতে বসে গেছে। হায় রে আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি কাঁদছো কেন রে মা, এতক্ষণ তুমি খুশি ছিলে রে মা, এখন কেন কাঁদছো একবার খুলে বলো। আমেনা বলছেন আব্বা প্রত্যেকটা মুখে লোক দেখা যায়, কিন্তু পিছনের মুখে কাউকে দেখা যায় না। আব্বা কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব দিলে হাত দিয়ে চাল্লা, যেটা ভয় করছিলাম সেটাই হইল, মনে আমার আব্দুল্লাহ এলো না। আব্দুল মোত্তালিব চিন্তা করছে এখন সব বেটারা আসবে, সব বৌমা আমার খুশি হবে, কিন্তু আব্দুল্লাহ যখন আসবে না আমিনাকে সান্ত্বনা দিতে পারবো না। আমিনাকে বলছে বেটি রে তুমি ঘরে যাও, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে যাব। আমিনাকে ঘরে রেখে আসলেন, আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন দিচ্ছেন, আব্বা আমি আব্বাস, একজন বলছে আবু তালিব, একজন বলছে আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর। প্রত্যেকটা বেটা উত্তর করছে না। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথাটা জানবো না, আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে। বেটা তোমাদের লাভ লসের কথা জিজ্ঞেস করবো না, আমার আব্দুল্লাহ কোথায়। দাদা বোনেরা বলছেন আব্বা
আব্বা গো আছে, তবে আমার ভাই অসুস্থ হয়েছে, আমার মাকামে আব্বা বলে জায়গার নাম, গাছের তলাতে রেখে এসেছি, আমরা যাব, আমার ভাইকে নিয়ে চলে আসবো। আরে বেটা, তোরা কেমন করে তোর ভাইকে অসুস্থ হয়ে রেখে চলে আসলি রে? তোদের একবারও বিবেক হলো না যে একাই কেমন করে ছাড়বি? কথা চলছে বাপ বেটা, আমেনা কানতে কানতে ঘর থেকে এসে চলে আসলেন, বাপের হাত ধরেছেন। আব্বা, আব্বা গো, আমার ঘরখানা আমি ফুল দিয়ে সাজিয়ে রেখেছি, ভালো বিছানা চাদর দিয়েছি, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব নটা বেটাকে বলছে, বেটারে আমেনাকে কেমন করে সান্ত্বনা দিব বল, আমেনাকে কেমন করে আমি বুঝাবো, আমি বুঝাতে পারি না। আমেনা বলছেন, দাদা গো আপনারা ওয়াদা করে গেলেন, আমার স্বামীকে কোথায় রেখে আসলেন বলুন? বলছেন, ওরে বহিন আমেনা, তোমার স্বামী একটু অসুস্থ হয়ে গেছে, তাই গাছের তলাতে রেখে এসেছে। আমেনা মুখে কথা বলতে পারে না, কাঁদতে কাঁদতে যেন বাবা মাটিতে পড়ে গেল, ঝরঝর করে কান্দে। আব্দুল মোত্তালিব বলছে, বেটা রে, আমার আব্দুল্লাহ কেমন আছে জানি না। বড় বেটা বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, এক্ষুনি যাব, আমি মাল রেখে যাব, আমার ভাইকে আমি বুকে করে নিয়ে চলে আসিব। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে, আর তোমাদের পাঠাবো না রে বেটা, এবার আমি যাব, আর বৃদ্ধ আব্বা গিয়ে বেটাকে বুকে করে নিয়ে আসবো, কারণ আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমি আমেনার দুঃখ দেখতে পারি না। আমেনা মাটিতে কাঁদছে বসে বসে। আব্দুল মোত্তালিব আব্দুল্লাহকে আনার জন্য বের হচ্ছেন, আমেনা পিছন থেকে বলছেন, আব্বা গো আপনি কোথায় যাবেন? বলছে, মা আমি যাব তোমার স্বামীকে আনতে। আমেনা বলছেন, আব্বা গো আপনি যখন যাবেন আব্বা, আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমিও যাব, আর আমার স্বামীকে আমিও নিয়ে আসবো আব্বা। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব আমেনাকে বুকে নিয়ে যেন চলে যাচ্ছেন আব্দুল্লাহকে আনার জন্য। যেমনই মাকামে আব্বাতে পৌঁছে গেল, যে গাছের তলাতে থাকার কথা, সে গাছের তলাতে কাউকে দেখা যায়। কেমন করে দেখা যাবে? আব্দুল্লাহ বাবা গো 9 ভাইকে পাঠানোর পরে ওই গাছের তলাতে আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মোত্তালিব গিয়ে ডাক দিচ্ছেন, বেটা আব্দুল্লাহ কোথায় আছো, একবার আমার কাছে আসো। আব্দুল্লাহ জগতে নাই, বাপের সামনে আসো, বিবির সামনে আসবে। আব্দুল্লাহ কাঁদছে আর ডাক দিচ্ছে। আমেনা বলছে, স্বামী গো কোথায় আছো? আমেনা ডুবরে ডুবরে কাঁদছে আর জঙ্গলের চতুর্দিকে দেখছে। বেশ কিছুক্ষণ পরে ছোট ছোট কিছু বাচ্চারা বাবা গো চলে আসলেন আর বলছেন আব্দুল মোত্তালিবকে, চাচা আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব বুঝে গেল আমার বেটাকে সন্তানেরা লুকিয়ে রেখেছে, নচেত আমার নাম কেন জানলো? আমেনাকে বলছেন, মা গো আপনার নাম কি? আমেনা। আমেনা দেরি করলেন না, একটা বাচ্চাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, বেটারে আমার সঙ্গে ঠাট্টা করিও না, মজা করিও না, আমার স্বামী কোথায় আছে একবার আমার সামনে নিয়ে আসো। ওই বাচ্চাগুলা মুখে কথা বলতে পারে না, শুধু চচ্চর করে কেঁদে যাচ্ছে। কোল থেকে নেমে গেল, জঙ্গলের দিকে দৌড়িয়ে গিয়ে একটা পাগড়ি, একটা আঙ্গুঠি নিয়ে আসলো। আব্দুল মোত্তালিবকে দিয়ে বলছেন, হুজুর এই পাগড়ি আর আঙ্গুঠি খানা দেখেন তো কার? আব্দুল মোত্তালিব বৃদ্ধ চিনতে পারে না। আমেনাকে বলছে, বেটি একটু দেখো পাগড়ি আর আঙ্গুঠি খানা কার? হাজার হলো স্বামীর সবকিছু আমেনা চিনে, যেমনই আমেনা নজর করে দেখছেন পাগড়ি খানার আঙ্গুঠি খানা কাউরি না।
আমেনার নিজের স্বামী আব্দুল্লাহর পাগড়ি আঙ্গুঠি খানা। আমেনা বলছে, আব্বা গো, এটা আপনার বেটার আঙ্গুঠি আর পাগড়ি। আব্দুল মোত্তালিব বাচ্চাটাকে বুকে লাগিয়েছে। শুনুরে ছেলে, আমি কথা দিলাম আজকে আমার আব্দুল্লাহকে তোমরা আমার সঙ্গে সামনে আনো। আমি কথা দিলাম যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। কিন্তু আব্দুল মোত্তালিবের এই কথা শুনে বাচ্চা ছেলেটা আমেনার দিকে তাকাচ্ছে আর চিন্তা করছেন, কেমন করে বলবো যে আপনার স্বামী জগতে বেঁচে নাই। ওই বাচ্চা ছেলেটা বলছেন, মা গো, মা গো, একটা কথা বলবো মা। আমেনা জানে হয়তো আমার স্বামীর পাগড়ির আঙ্গুঠি যখন বাচ্চাদের কাছে আছে, আমার স্বামীও তাদের কাছে আছে। বাচ্চাটাকে টেনে আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমার সঙ্গে ঠাট্টা করিও না। আমার কলেজা খানা কাঁদছে, আমার দিল খানা কাঁদছে বেটা। একবার আমার স্বামী কোথায় একবার দেখিয়ে দাও। বাচ্চা ছেলেটা বলছেন, মা গো, একবার আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছেন কিনা। আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন, বাবারে সামনে কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন, মা গো, ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। বলুন বাবা, কোন যদি বিবি নিজের স্বামীর কবর দেখে, কোন এমন বিবি নাই দিলকে থামতে পারবে? আমেনা মুখে কথা বলতে পারে না, জমিনে পড়ে গেছে। আব্দুল্লাহ আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা যারে যার হয়ে একদিকে কাঁদছে। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ আমিও কান্দি, বাচ্চাগুলাও কান্দে, কিন্তু আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব হাত দিচ্ছেন, বেটি রে একবার উঠে যাও মা। আমেনা দাঁতি লেগে জমিনে শুয়ে গেছে বাবা। আব্দুল মোত্তালিব বলছে, ওরে ছেলেরা, আমার আব্দুল্লাহকে হারিয়ে দিলাম বেটা, তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো, নচেত আমার আমেনাও হারিয়ে যাবে, আমি আমেনাকে বাঁচাতে পারবো না। বাচ্চা ছেলেগুলা পানি নিয়ে এসে দিল। আব্দুল মোত্তালিব যেমনই পানির ছিটা মেরেছেন বাবা, আব্দুল মোত্তালিব যেমনই পানি ছিটা মারা, আমেনার দাঁতি খুলে গেল। আর বাবা কাঁদতে লাগলো। আব্দুল মোত্তালিবের হাত কানা ধরে স্বামীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই জন্য আপনাকে আমি আদেশ দিচ্ছিলাম না, আপনাকে ছুটি দিচ্ছিলাম না। মা গো, যার স্বামী জগতে নেই মা, তার দুনিয়াতে কিছু নেই মা। মা গো, আমেনা ডুগরে ডুগরে স্বামীর কবরের কাছে কাঁদছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, স্বামী গো আপনার পাশে একটু আমাকে জায়গা দিও। বাবা গো, আমেনা কাঁদছে, আব্দুল মোত্তালিব বৃদ্ধ একদিকে কাঁদছে বাবা, সান্ত্বনা দেওয়ার কেউ নেই। আব্দুল মোত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি, ওরে বেটি আমেনা, চলো রে মা, বাড়ি চলো। আমেনা বলছেন, আব্বা গো, আমি বাড়ি যাব না গো আব্বা। হায়রে জানাবে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু হাজার হলো আমেনা নিজের স্বামীকে হারিয়েছে, স্বামীর কবর খানা দেখছে না, আর আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদছে।
আমেনার দিল বলছেন আল্লাহ স্বামী তো চলে গেল, যদি আমার সন্তান হয় আর জিজ্ঞাসা করেন মা আমার আব্বা জান কোথায়, সেদিন আমার বেটাকে আমি উত্তর দিতে পারবো না। আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটি চলো তুমি বাড়ি ফিরে চলো রে মা। হাজার হলো আমেনা স্বামীর কবরের দিকে তাকিয়ে দেখছেন আর ডুবরে ডুবরে কাঁদছেন, কিন্তু এক কদম আগে বাড়ে না। বাবা গো, এমন কোন মা নাই যে নিজের স্বামীর কবরখানা দেখে তার দিলখানা ফাড়বে না, তার দিলখানা কাঁদবে না। বাবা গো, আমেনাকে সান্ত্বনা দিয়ে নিয়ে আসছেন, কিন্তু আমেনা বারবার ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছে না। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আব্দুল মোত্তালিব বলছেন বেটি আর তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। বেটিকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন। বাবা যেমনই বাড়ি নিয়ে আসলেন বন্ধুরা, আমেনা সব সময় কিন্তু ঘরের মধ্যে কান্দে, শুধু আজকে নাই বাবা, আমেনা সব দিন কান্দে। আব্দুল মোত্তালিব লক্ষ্য করে আমেনার দিকে দেখছেন আর আমেনাকে বলছেন বেটি তোমাকে একটা কথা বলে দিলাম মা, তোমার স্বামী নাই তো কি আছে মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি, আমি নিজে কষ্ট করব মা, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আল্লাহ আম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন, সত্যিকারে ভালোবাসেন, একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? আপনাদের ধারণ চারণ কেমন লাগছে? মনে হয় ঘুম ঘুম লাগছে আপনাদের। আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন তো? কারো অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা কাউরি নেই আশা করি। মাশাআল্লাহ। না হলে ফের উঠে উঠে ভাগতে লাগবে। এক জায়গাতে জালসা চলছে ভাই, জানেন জালসা চলছে, কেউ উঠে যায় না, কিন্তু মিডিল থেকে একটা লোক কিন্তু মাথা তুলছে আর বক্তার মিজাজ খারাপ হয়ে গেছে। মিডিল থেকে লোক মাথা তুললে তো বক্তার মিজাজ খারাপ হবে। রাগের মাথায় বক্তা বলছে আয়, আয় তুই চিল্লাছি কেন রে? যেমনই বক্তা চিল্লেছে ভাই, ওই লোকটা কিন্তু বসে গেছে, কিন্তু ওই লোকটা এমনি উঠে না, ওকে লাগেছে প্রচুর হারে পায়খানা। 10 মিনিট বৈশা থাকলো, ফের বক্তার ভয়ে ওর উঠে না, আবার 10 মিনিট থামলো, সব থামা যাবে, পায়খানা থামা যাবে না, আবার মাথা তুলছে, আবার মাওলানা বলছে আয়, আবার বসে গেছে। এই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতাম কত ভালো ছিল, কোন বক্তার জালসা শুনতে আসলাম যে এই পায়খানাই বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। ই ভাগছে, এই তালে ভাগতে হবে, উইঠা ভাই চলে এসছে পার্সে, দেখছে চতুর্দিকে লোক আছে, কোন দিকে যাব, তো পার্সে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম ছেড়ে দিয়ে মিডিলে বসে গেছে আর বলছে মৌলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ই ভাগবে কেন? ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন রুমে যাওয়ার জন্য পা ভরেছে, তো খাচাং করে উঠেছে ভাই, শীত কোনটা থেকে আইলো রে ভাই। তো ওই রকম যদি লাগে তাহলে যেমন এমনি মাথা তুলিয়েন না ভাই। দাঁড়ান ইসলাম বন্ধুগণ, বাবাজি এই যে আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে, মাঝে মধ্যে একটু ক্যাপসুল না দিলে না একটু ঘুম ঘুম ভাব লাগবে, আর বাড়ি যাবার তাল হবে। একবার মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ান ইসলাম বন্ধুগণ, বাবা এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা বলুন তো আমেনা কার কাছে এখন থাকলেন গো? জোরে বলুন, কার কাছে থাকলেন? শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিবের কাছে থাকলেন।